নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে সকালবেলায় ডিউটি লেগে গেছে অলরেডি 4:35 ডেকেছিল। যেতে হবে আমার রায়গড় ছত্তিশগড়, এখান দিয়ে দূরত্ব 70 কিলোমিটার। তো আজকে আমি তোমাদের দেখাবো যে রেলের গার্ড বা বর্তমানে যার নাম চেঞ্জ হয়েছে ট্রেন ম্যানেজার, তার কাজ কী থাকে বা গাড়িতে চার্জ নেওয়ার পরে তার কী কী জিনিস করতে হয়। তো ফার্স্ট অফ অল তার যেটা করতে হয় সেটা হচ্ছে প্রত্যেকটা ট্রেনের একটা পেপার থাকে, যেটাকে ট্রেন পেপার বলা হয়, ঠিক আছে। যার মধ্যে যেমন এটা আছে জিডিআর, ঠিক আছে, আর এটা আছে ওয়াগান ওয়ে বিল, মানে যতগুলো ওয়াগান আছে গাড়িতে সেই ওয়াগানের সিরিজ নাম্বার এখানে দেওয়া আছে। আর জিডিআর মানে হচ্ছে গার্ড অ্যান্ড ড্রাইভার চেক রিপোর্ট, মানে হচ্ছে গাড়িটা ফিট আছে কি না সেইটা দেখার। আর একখানা পেপার থাকে, সেটাকে বলা হয় বিপিসি বা ব্রেক পাওয়ার সার্টিফিকেট। তো পেপারটা ওকে আছে কি না সেগুলো আমরা চেক করে নেওয়ার পরেই গাড়ির চার্জটা নিই। তারপরে আমরা কি করি, আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো এক এক করে আমাদের এই পোটলার দিয়ে বার করি, যার মধ্যে সবার আগে থাকে আমাদের এলভি বোর্ড। এই এলভি বোর্ডটা কোথায়? এলভি ফর লাস্ট ভেহিকল। তো এলভি বোর্ডটা লাগে গিয়ে হচ্ছে ব্রেক ভ্যানের লাস্টে, একদম যে গাড়িটাতে আমরা আছি সেটাকে বলা হয় ব্রেক ভ্যান, এবং এই ব্রেক ভ্যানের শেষে এইভাবে আমরা এলভি বোর্ডটাকে লাগাই। এলভি বোর্ড লাগানোর পরে আমাদের কাজ থাকে প্রেশার গেজ লাগানো। প্রেশার গেজটা অনেকটা এইরকম দেখতে হয়, ঠিক আছে, যেখানে প্রেশার রিডিং থাকে। প্রেশার এখানে 5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হিসাবে মাপা হয়, এবং সেটাকে আমরা লাগাই কোথায়? সেখানে লাগাই এই জায়গায়। সাথে থাকে একটা দড়ি। দড়িটাকে আমরা লাগাই একটাই কারণে, যাতে এটা যদি খুলে নিচে পড়ে গিয়ে ভেঙে না যায়, ঠিক আছে। তারপরে আমরা করি কি, এখানে থাকে আমাদের ভালভ, এটাকে বলা হয় বিপি, ব্রেক পাইপ। ব্রেক পাইপের যেটা আছে সেটাকে আমরা ওপেন করি, ঠিক আছে। ওপেন করলে এখানে প্রেশার আস্তে আস্তে ইনক্রিজ করা শুরু হয়, ঠিক আছে। তারপরে আর একটা ভালভ আছে, এটাকে বলা হয় এফপি বা ফিট পাইপের, আর এইটাকে বলা হয় এমার্জেন্সি ভালভ, ঠিক আছে। যে গাড়ির যদি কোনো রকম ডিসপুট হয় বা মাঝ রাস্তায় যদি গাড়ি দাঁড় করানোর প্রয়োজন হয়, তাহলে এই ভালভটা দিয়ে বা এই ভালভটা আমরা অ্যাপ্লাই করে গাড়িকে দাঁড় করাতে পারি। তারপরে এখানে আছে কি আমাদের হ্যান্ড ব্রেক। গাড়িতে চার্জ নেওয়ার পরে সবার আগে দেখে নিতে হয় আমাদের যে এই হ্যান্ড ব্রেকটা কাজ করছে কিনা। তো হ্যান্ড ব্রেক কাজ করছে কিনা সেটা করার জন্য এটাকে ঘোরাই, মানে হ্যান্ড ব্রেকটাকে আমরা অ্যাপ্লাই করছি। পুরোটা যতটা ঘুরবে পুরোটা জিনিস আমার ঘুরিয়ে হ্যান্ড ব্রেকটাকে অ্যাপ্লাই করলাম। হ্যান্ড ব্রেকটা লেগে যাওয়ার পরে গাড়ির থেকে নিচে নেমে আমাদের চেক করতে হবে যে ব্রেকটা অ্যাপ্লাই হয়েছে কি না। তো আমরা গাড়ির থেকে ধীরে ধীরে নিচে নামছি। নিচে নামার সময় সাবধান। নিচে নেমে এখানে যেটা দেখতে পাচ্ছ চাকার সাথে আটকানো, এইগুলোকে বলা হয় ব্রেক ব্লক। এইগুলোর দ্বারাই ব্রেক অ্যাপ্লাই হয়। যেমন আমাদের সাইকেলে থাকে ব্রেক শু, ঠিক এইখানে থাকে ব্রেক ব্লক। এখানে লাথি মেরেই বোঝা যায় যে এটা যদি ঢিলে না থাকে তাহলেই বোঝা যায় যে ব্রেক অ্যাপ্লাই হয়েছে। তারপরে আমাদের নিয়ম হচ্ছে ব্রেক ভ্যান থেকে 3টে ওয়াগান আমাদের চেক করা। এগুলোকে বলা হয় সিভিসি কাপলিং, সেন্টার বাফার কাপলিং, আর দেখতে হয় যে পিনগুলো আছে কিনা। এই পিনগুলোকে বলা হয় নাকেল পিন। এই নাকেল পিন যদি না থাকে গাড়ি মাঝ রাস্তায় দুটো আলাদা হয়েও যেতে পারে। তারপরে এটা হচ্ছে অপারেটিং হ্যান্ডেল, যার সাহায্যে আমরা এই সিভিসি কাপলিংটাকে খুলতে পারি। আর এখানে দেখতে পাচ্ছ সবুজ রঙের যেটা, সেটাকে বলা হয় ব্রেক পাইপ, আর নিচেরটাকে বলা হয়
ফিট পাইপ। এটা নর্মালি হোয়াইট কালারের হয়, বাট এখানে এটা গ্রিন কালারেরই করে রেখেছে। তারপরে যেটা বললাম, ব্রেক ভ্যান থেকে 3টে ওয়াগান আমরা চেক করি। তো 1 নম্বর ওয়াগান চেক হয়ে গেছে, যাচ্ছি 2 নম্বর ওয়াগানের ক্ষেত্রে। এখানেও একবার দেখে নিলাম কাপলিংটা ঠিকঠাক আছে কি না। আর যাচ্ছি 3 নম্বরের ক্ষেত্রে। তো 3 নম্বরে গিয়ে দেখলাম কাপলিং ঠিক আছে কি না। পিনও এখানে লাগানো আছে, বাকি কাপলিং ঠিক আছে। এবার হচ্ছে কি, আমরা ব্রেকটা একবার এখান দিয়ে ম্যানুয়ালি অ্যাপ্লাই করে দেখব যে ব্রেক অ্যাপ্লাই হয় কি না। সেটা অ্যাপ্লাই করার জন্য আমরা এই জিনিসটাকে ইউজ করি। এটাকে বলা হয় ডিভি বা ডিস্ট্রিবিউটিং ভালভ। আর এখানে থাকে হচ্ছে আইসোলেটিং হ্যান্ডেল, কিন্তু এটাকে এখানে বেঁধে রাখা হয়েছে। তার মানে এই জিনিসটাকে আমরা এখন ইউজ করতে পারবো না। এটা যেমন ছিল তেমনই একে ছেড়ে দাও। আমরা এই ওয়াগানের এটা যেটা দেখতে পাচ্ছ নিচে, এটা হচ্ছে ব্রেক সিলিন্ডার। আর এখান দিয়ে পিস্টন, এইটা ব্রেক অ্যাপ্লাই করার সময় এটা বাইরে বেরিয়ে আসে, আর ওয়াগানে ব্রেক অ্যাপ্লাই হয়ে যায়। এবার সেটাই আমরা একবার করে দেখব যে ব্রেক অ্যাপ্লাই হচ্ছে কি না। কারণ এটা গাড়ি ফিট দেওয়ার আগে বা গাড়ি রেডি আছে চালানোর জন্য, সেটা বলার আগে এটা করা খুবই দরকার। তো ভালোভাবে খেয়াল করো বন্ধুরা, এই আইসোলেটিং হ্যান্ডেলটা টানলে পিস্টনটা ওখান দিয়ে অটোমেটিক বেরিয়ে আসবে। আশা করি তোমরা দেখতে পেয়েছো। এবার পিস্টন আস্তে আস্তে পুনরায় ভিতরে ঢুকে যাবে। তো বুঝতে পারলে, এবার যাচ্ছি আমি পুনরায় আমার অফিসে, মানে ব্রেক ভ্যানে উঠে এবার আমার যে কাজটা সবার আগে করতে হবে, যে হ্যান্ড ব্রেকটা আমরা বেঁধেছিলাম সেটাকে খুলতে হবে। ঠিক আছে, খোলার পরে আরেকটা জিনিস করতে হয়, সেটাকে বলা হয় এপিসি রেলের ভাষায়, যেটাকে ফুল ফর্ম করলে দাঁড়ায় এয়ার প্রেশার কন্টিনিউটি টেস্ট। ঠিক আছে, কন্টিনিউটি মানে কি? কন্টিনিউটি মানে হচ্ছে ব্রেক ভ্যান থেকে আপ টু লোকো, মানে হচ্ছে ইঞ্জিন অবধি এয়ারের যে প্রেশারটা সেটা ঠিকঠাক আছে কি না দেখার জন্য। ঠিক আছে, অর্থাৎ লোকোর থেকে আপ টু ব্রেক ভ্যান অবধি এয়ার ফ্লোটা ঠিকঠাক হচ্ছে কি না সেটা দেখার জন্যই আমরা এপিসি টেস্ট করি। ঠিক আছে, আর এয়ার প্রেশার কন্টিনিউটি টেস্ট বা এপিসি টেস্ট করে যাওয়ার পরে বলে দেওয়া হয় গাড়ি রেডি আছে আমার, আপনি চালাতে পারেন। তারপরে আরআরআই বা রুট রিলে ইন্টারলকিং, যারা অ্যাকচুয়ালি রেলের সিগন্যালিং সিস্টেমটাকে কন্ট্রোল করে প্রত্যেকটা স্টেশনেই থাকে, তারা আমাদের স্টার্টার সিগন্যাল দিয়ে দেয় এবং আমরা এগিয়ে চলি আমাদের গন্তব্যের দিকে, যেটা হচ্ছে ছত্তিশগড়ের রায়গড়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর রেলের একটা আপকামিং ভ্যাকেন্সি আছে, যার একটা নোটিফিকেশান বেরিয়েছে 10,000 প্লাস সামথিং। তো সেই নোটিফিকেশানটা অফিসিয়ালি আসলে আমি অবশ্যই তোমাদের আপডেট দিয়ে দেবো।